এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িতেই কিন্তু থাকতেন 17 বছর বয়সী একজন যুবক শিক্ষক, যিনি তার ছাত্রদের শিখিয়েছিলেন ধর্ম, জাতপাত ইত্যাদি বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন করা। তিনি আর কেউ নন, তিনি হলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অনেকেই যাকে মনে করেন বাংলার নবজাগরণের প্রথম বিদ্রোহী শিক্ষক। চলুন সেকাল ও একালের ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জানাই এই ডিরোজিওর কাহিনী। ডিরোজিও জন্মগ্রহণ করেছিলেন কলকাতার এই বাড়িতেই 1809 সালের 18ই এপ্রিল। তিনি ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত ইউরেশীয় সম্প্রদায়ের সন্তান। তিনি পড়াশোনা করেছিলেন বিখ্যাত ধর্মতলা একাডেমিতে, যেখানে তার টিচার ছিলেন ডেভিড ড্রামন্ড। 1826 সালে মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। এই হিন্দু কলেজের সাথে আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা যোগ আছে, সেটা জানেন তো? যদি না জানেন কমেন্ট করতে পারেন। অবাঙালি হিসেবে তিনিই বোধহয় প্রথম যিনি ছাত্রদের শিখিয়েছিলেন যুক্তি দিয়ে ভাবা, প্রশ্ন করা ইত্যাদি। তার ছাত্রদের মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তিও ছিলেন, যেমন ধরুন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ ইত্যাদি। তার ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল। যেহেতু তিনি তার ছাত্রদের ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন করা, জাতপাতের বিরুদ্ধে প্রশ্ন করা ইত্যাদি শিখিয়েছিলেন, সেই জন্য ডিরোজিওকে নাস্তিকতার প্রচারক বা সমাজ ধ্বংসকারী হিসেবে আক্রমণ করা হয়েছিল। অবশেষে সেই বিতর্কের চাপেই 1831 সালে তিনি হিন্দু কলেজের চাকরি ছাড়তে বাধ্য হন। তারপর ওই বছরই মানে 1831 সালের 26শে ডিসেম্বর তিনি মারা যান। তার কবর আপনি পাবেন সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? এই ধরনের আরো ভিডিও পেতে আপনি চ্যানেলটাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।